তোমরা যারা নর্ডেম কলেজে চান্স পেয়েছো সবাইকে অনেক অনেক অভিনন্দন। নর্ডেম কলেজে চান্স পাওয়ার পরেই তোমরা সবাই যে প্রশ্নটা সবচেয়ে বেশি করো সেটা হচ্ছে, ভাইয়া আমি তো নর্ডেম কলেজে চান্স পেলাম, এবার আমি থাকবো কোথায়, কোন হোস্টেলে উঠলে ভালো হবে, কোন হোস্টেলে কেমন, বা হোস্টেলে থাকতে কত টাকা লাগবে, বা হোস্টেল বুকিং দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই প্রশ্নটা তোমরা রীতিমতো সবাই করো। তো সেজন্যই আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে হোস্টেল নর্ডেমের আশেপাশে কোন হোস্টেলটা সবচেয়ে বেশি ভালো, হোস্টেলগুলোতে থাকা খাওয়া কীরকম, খাবার কেমন, হোস্টেলগুলোতে থাকতে কত টাকা খরচ হয়, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো একটা হোস্টেল বুকিং দেওয়ার সময় তোমাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওই হোস্টেলের খাবার দাবার কেমন। কারণ হচ্ছে তুমি যখন বাসা ছেড়ে প্রথমবার যাচ্ছ একটা হোস্টেলে থাকতে, সে হোস্টেলের তোমার মানিয়ে নিতে হয়তো কয়েকদিন থাকা নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু খাবারের ব্যাপারে যেহেতু এতদিন তুমি আম্মুর হাতের রান্না খেয়ে আসছো, এখন হুট করে তোমার যে ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হওয়ার সাথে অনেকে মানিয়ে নিতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে যায়। সেজন্য তুমি যখন একটা হোস্টেলে বুকিং দিবা, সবচেয়ে বেশি খেয়াল রাখবা ওই খাবারের মেনুটা কীরকম, ওই খাবারের মেনুটা ফলো করা হয় কিনা, এবং খাবারে মাছ মাংস ডিম এবং তোমার পুষ্টির জন্য যতটুকু দরকার ওইটুকু খাবারের মধ্যে আছে কিনা, এই জিনিসটা অবশ্যই অবশ্যই ইস্যু হয়ে নিবা। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে নর্ডেম কলেজের আরামবাগের যে গলিশকারী অনেক প্রিন্টিং প্রেস আছে, তো প্রিন্টিং প্রেসের আওয়াজ যায় বা এমন কোনো পরিবেশে বা কোলাহল কোনো পরিবেশে তুমি হোস্টেল কিন্তু বুকিং দিবে না। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা। নর্ডেম কলেজের অনেকগুলো হোস্টেলে শোনা যায় যে হচ্ছে মোবাইল চুরি হলো, ল্যাপটপ চুরি হলো, এই জন্য সিকিউরিটির ব্যাপারে অবশ্যই অবশ্যই সবচেয়ে বেশি খেয়াল রাখতে। তো আজকে যে হোস্টেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্ট মেরিস হোস্টেল। তো এই সেন্ট মেরিস হোস্টেল নিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই হোস্টেলটা কেমন। তো এই সেন্ট মেরিস হোস্টেল নিয়ে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। দেখো, এই হোস্টেলটা হচ্ছে আরামবাগ থেকে অর্থাৎ নর্ডেম কলেজের অপোজিটে 4 থেকে 5 মিনিটের দূরত্বে হোস্টেলের অবস্থান। এবং এই হোস্টেলটার যেটা সবচেয়ে স্পেশাল একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই হোস্টেলটা নর্ডেমের একজন ম্যাম কিন্তু এটা পরিচালনা করে, নর্ডেমের স্টাফ আছে, উনি কিন্তু এই হোস্টেলটা পরিচালনা করে। এবং এই হোস্টেলটা যার কারণে অন্য হোস্টেলগুলোতে কিন্তু একটু ডিফারেন্ট। এই যে হোস্টেলটার অবস্থান যেহেতু কলেজের অপোজিটে, এখানে কোনো প্রিন্টিং প্রেস নাই, এবং যার কারণে হোস্টেলটা খুবই নিরিবিলি, পড়াশোনার জন্য কিন্তু খুব বেশি উপযুক্ত। 2 নম্বর যে বিষয়টা, এবং এই হোস্টেলে কিন্তু সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড কিন্তু সব সময় থাকে, যার কারণে তোমার তোমার জিনিসপত্রের সিকিউরিটি এবং তোমার সিকিউরিটি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। এই হোস্টেলের আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খাবারের মেনুটা। তোমরা খাবারের মেনুটা হলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং অন্যান্য হোস্টেলগুলোর তুলনায় এই হোস্টেলের খাবারের মেনুটা একটু ডিফারেন্ট, কারণ এখানে প্রত্যেক বেলাতে দেখা যাচ্ছে মাছ মাংস অথবা ডিম একটা না একটা কিন্তু প্রত্যেক বেলাতে তোমরা দেখতে পাবা। এবং এখানে কিন্তু খাবার আইটেম কিন্তু সবসময় 2টা 3টা বা অনেক সময় 4টাও কিন্তু থাকে। তো এই জিনিসটা কিন্তু অন্য হোস্টেলগুলো থেকে এই হোস্টেলটা ডিফারেন্ট করে। এবং শুক্রবারে হচ্ছে পোলাও, তারপর হচ্ছে কাচ্চি কিংবা খাসির মাংস এবং কিংবা গরুর মাংস, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক শুক্রবারে কিন্তু প্রদান করা হয় স্টুডেন্টদের। তো খাবারের দিক দিয়ে খুবই নিট অ্যান্ড ক্লিন, নিজস্ব বাবুর্চি দ্বারা কিন্তু এই খাবারগুলো রান্না করা হয়। সো তোমরা যারা প্রথমবারের মতো বাসার বাইরে হোস্টেলে থাকতে যাচ্ছ এবং খাবার কেমন হবে এটা নিয়ে চিন্তায় আছো, তোমাদের কিন্তু চিন্তামুক্ত করতে পারে এই সেন্ট মেরিস হোস্টেলে এই যে খাবারের মেনু, এটাই কিন্তু এটা তোমরা সেভ করে রাখতে পারো, এবং এই অনুযায়ী কিন্তু তোমাকে 3 বেলা খাবারটা প্রোভাইড করা হবে। নিজস্ব বাবুর্চি দ্বারা কিন্তু এই খাবারগুলো রান্না করা হয় হোস্টেলেই। বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই হোস্টেলে বিদ্যমান। এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একজনের রুম। এই রুমে তোমরা দেখতে হচ্ছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং জানালা আছে। এই জানালা খুললে কিন্তু প্রচুর পরিমাণ আলো বাতাস আসবে, এবং এই পাশে কিন্তু বেলকনি আছে, এবং যেটাকে তোমরা বারান্দা বলো। এই বারান্দার অনেক দূরে কিন্তু বিল্ডিংগুলো, এবং বারান্দা খুললে কিন্তু আলো বাতাস আসবে। এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচড ওয়াশরুম, এবং ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেস আছে, একজনের জন্য পারফেক্ট আর কি। এই যে রুমটা এখন দেখতে পাচ্ছ এটা 2জনের রুম, এবং এই 2জনের রুমে কিন্তু অনায়াসে 2জন থাকতে পারবে। এই পাশে যেটা হচ্ছে এটা বেড, দুই পাশে তোমরা কিন্তু বুকিং দেওয়ার সাথে সাথে এই বেডগুলো, খাট, তারপর তুষক, তারপর লাইট, ফ্যান, যা যা দরকার সবগুলো কিন্তু বুকিং দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবে। এই দেখো এই পাশে জানলা কিন্তু, এবং নিচে পাপোশ, এগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া হয়। তারপর হচ্ছে পাশে কিন্তু ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আমাদের নিজস্ব ক্লিনার আছে, সে হচ্ছে প্রত্যেক সপ্তাহে এসে তোমাদের রুম ওয়াশরুম সব কিছু কিন্তু পরিষ্কার করে দিয়ে যাবে। বুকিং দিতে চাও, এখানে দেখানো যে কোনো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা হোস্টেল বুকিং দিয়ে দিতে পারবা, হোয়াটসঅ্যাপ করতে পারবা, কল দিতে পারো। সরাসরি নর্ডেম কলেজের সামনে এসে কল দিলে কিন্তু তোমাকে এখান থেকে রিসিভ করে হোস্টেল নিয়ে যাওয়া হবে।